আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম করছি আজকের নতুন রেসিপিতে। আজকের রেসিপিতে থাকছে কোনো প্রকার কলা পাতার ঝামেলা ছাড়াই কিভাবে মরিচ খোলা তৈরি করবেন তার রেসিপি। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। আজকের মরিচ খোলা করার জন্য আমি নদীর ছোট মাছগুলি বেশি ইউজ করেছি। এখানে 5 থেকে 6 রকমের নদীর মাছ রয়েছে, কিছুটা শিং মাছ, বেশ কয়েকটা চিংড়ি মাছ, আরও নিয়েছি বেশ কয়েকটা গোচই মাছ, নিয়েছি বেশ কয়েকটি পাবদা মাছ, বেলে মাছ এবং নদীর ছোট মাছ। আজকের মরিচ খোলা তৈরি করার জন্য আমি যে মশলাগুলো ব্যবহার করেছি সেগুলো হলো আস্ত বেশ কিছুটা রসুন, পেঁয়াজ, নিয়েছি রসুনের পেস্ট আর বেশ কয়েকটি কাঁচামরিচ। এখন আমি একটি বাটিতে মাছগুলো ঢেলে দিচ্ছি। এখন দিয়ে দিব সমস্ত মশলা। প্রথমেই দিয়ে দিচ্ছি আস্ত রসুন, কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি রসুনের পেস্ট, এখানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ রসুনের পেস্ট, আরও দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে আমি বেশ কয়েকটি পেঁয়াজ কেটে নিয়েছি। আসলে আপনারা মরিচ খোলা কতটুকু করতে চাচ্ছেন সেই অনুপাতে পেঁয়াজটা দিয়ে দিবেন। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিব গুঁড়ো মশলা। প্রথমেই দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1.5 টেবিল স্পুন মরিচের গুঁড়া, আরও দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখন সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাছের সঙ্গে মশলাটা বেশ কিছুক্ষণ ধরে মাখিয়ে নেবেন, এতে করে মরিচ খোলার টেস্টটা আরও ভালো আসে। যারা ঝাল খেতে একদমই পছন্দ করেন না তারাও এই মরিচ খোলার রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে। মরিচ খোলাতে ঝালের পরিমাণটা বেশি দিলেই এর টেস্টটা পাওয়া যায়। আমি বেশ কিছুটা সময় ধরে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন চলে যাব মূল রান্নায়। মরিচ খোলা তৈরি করার জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি একটি কড়াই। সেই কড়াইয়ের নিচের অংশে আমি বেশ কিছুটা পাতা বিছিয়ে দিচ্ছি। আমি এখানে প্রায় 6 থেকে 7টি পাতা এইভাবে আস্তে আস্তে করে বিছিয়ে দিয়েছি। আমি পাতাগুলো গরম পানিতে ডুবিয়ে রেখেছিলাম, এতে করে পাতাগুলো নরম হয়ে যায় এবং পাতাগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে না। আপনারা হয়তো ভিডিওতে দেখেই বুঝতে পারছেন আমি পাতাগুলো ঠিক কিভাবে ব্যবহার করেছি। এরপর আমি পাতাগুলোর উপরে মাছটা খুব ভালোভাবে বিছিয়ে দিচ্ছি। আমি এখানে মরিচ খোলা তৈরি করার জন্য কুমড়ার পাতাটি ব্যবহার করেছি, তবে কেউ চাইলে এখানে কলা পাতা অথবা ফয়েল পেপার অথবা লাউ পাতাটাও ব্যবহার করতে পারেন। এখন আমি মাছগুলোর উপরের অংশটা এরকম পাতা দিয়ে খুব ভালোভাবে ঢেকে দিচ্ছি। অনেকেই অনেকভাবে এই মরিচ খোলার রেসিপিটি তৈরি করে থাকেন, তবে আমার মতে এইভাবে মরিচ খোলার রেসিপিটি তৈরি করে একবার দেখতে পারেন। আশা করি কোনো রকমের ঝামেলা ছাড়াই মরিচ খোলাটি রেডি হয়ে যাবে। এখন আমি ঢাকনা দিয়ে রান্না করব বেশ কিছুক্ষণ। আমি প্রায় 3-4 মিনিট রান্না করার পর আপনারা হয়তো উপরের অংশটা দেখেই বুঝতে পারছেন উপরের পাতার অংশগুলো অনেকটা সবুজ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না মরিচ খোলাটি রেডি হয়ে যায়। এরই মধ্যে আমি মরিচ খোলাটা একবার উল্টে দিয়েছি, যার কারণে উপরের পাতার অংশটা নিচের দিকে চলে গিয়েছে। এই পর্যায়ে আমি আরও 5 থেকে 6 মিনিট রান্না করে নিব, তাহলেই আমার মরিচ খোলাটি রেডি হয়ে যাবে। এই মরিচ খোলার রেসিপিতে অনেকে টমেটো ইউজ করেন, তবে আজকে আমি কোনো রকমের মশলার ঝামেলা ছাড়া মরিচ খোলা তৈরি করে দেখিয়েছি। এখন চলে যাব পরিবেশন করতে। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।